জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো তুলসী গাছের কাছে ভুলেও রাখবেন না এই 5টি জিনিস, তা না হলে সংসার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। বাড়িতে তুলসী গাছ থাকলে কোন কাজগুলো করা উচিত নয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হিন্দুদের পরিবারে সব সময় পূজা পার্বণ লেগেই থাকে। সেই পূজা পার্বণের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই তুলসী পাতা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তুলসী হলো পবিত্রতার প্রতীক। এই তুলসী পাতাকে হোলি বেসিলও বলা হয়ে থাকে। কথিত আছে যে ভগবান বিষ্ণুর পুজোতে এই তুলসী পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে চিহ্নিত হয়। তুলসী শুধু একটি গাছ নয়, এতে বহুত দেবদেবীর বাস। বিশেষ করে বাড়িতে বাস্তু দোষ কাটানোর জন্য তুলসী খুব একটি উপকারী গাছ। যদি এই তুলসী গাছ বাড়ির ভিতরে থাকে তাহলে সেই বাড়ির কোনো বাস্তুদোষ থাকে না। এছাড়া তুলসী পাতা নিয়মিত খেলে সুস্থ এবং দীর্ঘ জীবন লাভ করা যায়। তুলসী পাতাকে ঘিরেই হিন্দু ধর্মাবলম্বীদের মনে রয়েছে বেশ কিছু সংস্কার এবং বিশ্বাস। এর পাশাপাশি তুলসী পাতা বাড়ির থেকে সমস্ত নেগেটিভ শক্তিকে দূর করতে পারে। তবে আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে এই কাজগুলো ভুলেও করবেন না, তা না হলে নানাবিধ ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাহলে আসুন জেনে নেই বাড়িতে তুলসী গাছ থাকলে কোন কাজগুলি করা একদম উচিত নয়। নম্বর 1, তুলসী গাছ যেখানে থাকে বা বাড়িতে যে স্থানে লাগানো হয় তার আশেপাশে ভুলেও নোংরা আবর্জনা ফেলবেন না। দেখুন বন্ধুরা, আপনারা রোজ তুলসী মঞ্চে রোজ ধূপ দ্বীপ জ্বলিয়ে পূজা করেন। আপনাদের এটাও জানার বিষয়, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দেবদেবীর বাস হয়। যেখানে তুলসী আছে সেই স্থানে স্বয়ং লক্ষ্মী এবং নারায়ণ বিরাজ করেন। তুলসী হলেন নিজেও একজন দেবী, সুতরাং তুলসী গাছের পাশে যদি কোনো নোংরা আবর্জনা রাখেন তাহলে লক্ষ্মীনারায়ণ দেবী তুলসী অত্যন্ত রাগান্বিত হয়ে সেই পরিবার থেকে চিরতরে বিদায় নেয়। এর ফলে দেবী তুলসীর কৃপায় লাভ থেকে বঞ্চিত হতে হয় এবং পরিবারে দেখা দেয় চরম অর্থনৈতিক কষ্ট, সাথে লক্ষ্য করা যায় দারিদ্রতা। তাই বন্ধুরা, এরূপ কষ্ট থেকে মুক্তি পেতে ভুলেও তুলসী গাছের পাশে নোংরা আবর্জনা একদম ফেলবেন না। নম্বর 2, তুলসী তলায় ভুলেও জুতো বা চপ্পল খুলবেন না। প্রিয় বন্ধুরা, কিছু মানুষ এমন অভ্যাস আছে যারা এই চপ্পল বা জুতো তুলসী মঞ্চের কাছে খুলে রেখে দেয়। বন্ধুরা, আপনারাই বলুন, যে স্থানে তাদের বাস সেই স্থানে চপ্পল বা জুতো খুলে রাখা কি উচিত? শাস্ত্রে চপ্পল বা জুতোকে সব থেকে নিচু স্থান দেওয়া হয়েছে। যে তুলসী মঞ্চে প্রতিদিন ধূপ জ্বালিয়ে আরতি করা হয় সেই তুলসী মঞ্চের পাশে যদি চপ্পল খুলে রাখা হয় সেই ক্ষেত্রে মা লক্ষ্মী স্বয়ং নারায়ণ দেবী তুলসীর অপমান হয় বলে মনে করা হয়। তাই ভুলেও তুলসী তলায় জুতো বা চপ্পল খুলে ভুলেও রাখবেন না। নম্বর 3, বন্ধুরা, সন্ধ্যাকালীন তুলসী পূজায় ভুলেও তুলসী গাছের উপর জল ঢালবেন না। কি তুলসী তলায় ভুলেও কিন্তু জল ভর্তি কোনো পাত্র রাখবেন না। এমনটি করা হলে মাতা তুলসী অত্যন্ত রেগে যান, ফলে বাড়িতে নেগেটিভ শক্তির বৃদ্ধি ঘটে। তুলসী গাছে একমাত্র সকালে জল দেওয়া যায় এবং সেটি হলো ভোর রাত্রে বা ব্রহ্ম মুহূর্তে। এই ব্রহ্ম মুহূর্তটিকে শাস্ত্রে সব থেকে পবিত্র সময় বলে মনে করা হয়। তাই তুলসী মঞ্চের পাশে যদি কোনো বালতি বা অন্য কোনো জলভর্তি পাত্র থাকে তা অবশ্যই সরিয়ে ফেলুন। নম্বর 4, বন্ধুরা, বাড়িতে তুলসী গাছ থাকলে তার বিশেষ পূজা করা উচিত। যেমন ধরুন তুলসী গাছটি শুকিয়ে যাচ্ছে কিনা এই বিষয়ে লক্ষ্য রাখা এবং মাঝে মাঝে মধ্যে পরিষ্কার করা। অনেক সময় বাড়ির মহিলাদের মাথার চুল তুলসী গাছের উপর চলে আসে। চুল একটি এমন জিনিস যা নেগেটিভ শক্তিকে প্রশ্রয় দেওয়ার পাশাপাশি কালা জাদুকেও আকর্ষিত করে। সুতরাং আপনাদের বাড়িতে যদি তুলসী গাছ থাকে এবং তাতে যদি মহিলাদের লম্বা চুল যে কোনো কারণে আসে তা যদি দেখতে পান তাহলে সরিয়ে দিন। এমনটি করুন, মাতা তুলসী কৃপা দৃষ্টি আপনার পরিবারের উপরে সব সময় থাকবে। নম্বর 5, তুলসী গাছের পাশে যেন কখনোই কোনো কাঁটাযুক্ত গাছ না থাকে। এমনটি করলে পরিবারে ইতিবাচক শক্তির বিকাশ ঘটে এবং নেতিবাচক শক্তির বৃদ্ধি হওয়ার পাশাপাশি মাতা তুলসীও রুষ্ট হন। সুতরাং কাঁটাযুক্ত গাছ তুলসী গাছের পাশে থেকে সরিয়ে দেওয়াই ভালো। এতে পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।